স্বাগতম আইফোন হ্যাকার্স বাংলাদেশের পক্ষ থেকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে 3D থাম্বনেইল আপনার ইউটিউব চ্যানেলে বা ইউটিউব ভিডিওতে এড করবেন বা বানাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের পার্ট 1 দেখাবো কিভাবে আপনারা থাম্বনেইল তৈরি করবেন 3D। এই জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপ স্টোর থেকে 3D টেক্সট এই অ্যাপটি ইনস্টল করে ফেলবেন আপনার আইফোনে। করার পরে এটা ওপেন করবেন। দেখেন 3D টেক্সট অ্যাপটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে 3D মতো একটা টেক্সট এসেছে। দেন এখানে তিনটা আছে, আপনার একটা আছে টেক্সট, শুধু আপনার টেক্সটের জন্য একটা আছে জিআইএফ ফন্ট, একটা আছে মুভি। তখন আমি টেক্সট সিলেক্ট করছি, করার পর দেখছেন এখানে একটা জিনিস এরকম আপনি পাবেন। এটাকে আমি যদি একটু জুম করি তো জুম হবে, আপনি স্ক্রল ডাউন করলে স্ক্রল ডাউন হবে 3Dর মতো। দেখছেন স্ক্রল ডাউন করলে স্ক্রল ডাউন হবে। আর এই অ্যাপটির একটি অসুবিধা হচ্ছে এটির অ্যাড বিষয়। দেখছেন কুল ডাউন হচ্ছে, এই ধরুন ক্লিক টু অ্যাড ইনপুট চেঞ্জ। এখন আপনারা লেখাটির কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে আমি উড কালার আছে, এখানে নীল কালার করছি, দেন উড 2 আছে। আপনার চাইলে অন্যান্য অনেক কালার আছে, দেখছেন ডার্ক 3D টেক্সট। আপনারা যেভাবে করবেন লেখাটি বদলাতে পারবেন। দেখছেন 3D টেক্সট সাইড বা সাইন্সও আছে এখানে সুন্দর সুন্দর। দেখো আমি সাইজ করেছি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে নানা ধরনের কালার আছে। আমি মনের সাইজ করছি, দেখেন মনের মতো হয়ে গেছে সাইজটি সুন্দরভাবে। আপনি যেভাবে ইচ্ছে করতে পারবেন। এফেক্টও আছে এখানে সুন্দর, দেখুন এফেক্ট সেলফ এগুলো আপনারা করতে পারবেন। আমি একটা আপনাকে দেখাচ্ছি, আমি একটু সুন্দর করে এটাকে করছি। আমি এই ব্যাকগ্রাউন্ডে চয়েস করছি, করার পর আমি এইরকম দিচ্ছি। 3D হওয়া লাগবে, তো এই জন্য 3Dর মতো আমি করছি। যেন আমি টেক্সটে গেলাম, এবার আমি টেক্সট ফন্টটা একটা আমার কাছে সুন্দর লাগছে না, তাই আমি এটাকে বদলে ফেলছি। 3D টেক্সট 3D টেক্সট সাইড টেক্সট ফন্ট টেক্সট। করার পরে আমি লেখাটা ক্লিক করবো, ওকে ক্লিক করবো। 3টা থেকে 10 চ্যাপ্টার লিখতে পারেন, লাগছি সবগুলো কেটে ফেলবেন। যেখানে এটা লাগবে না, আমি ভিডিওতে বানাচ্ছি, আমি লিখি হাউ টু ক্রিয়েট how to create 3D photo or text, then click। দেখছেন আমার এটা 3Dর মতো হয়ে গেছে। আমি একটু স্ক্রল ডাউন করছি, এসে দেখছেন 3D। আমি সেভ এন্ড শেয়ারে ক্লিক করে সেভে ক্লিক করে দিলাম, শেষ।